এটা কি মাছ বলুন তো? আমরা এটাকে জানি না, আমি আমি বুঝতে পারিনি একবার, মানে নিয়ে এসেছিলাম বাজার থেকে। আমি ভেবেছিলাম বেলে মাছ, কিন্তু এটা আমি শুনলাম এখানে সবাই বলল কি বলুন তো, এটা হচ্ছে এটাকে বলে লেডি ফিশ। এগুলো না, মানে আমাদের দেশের সাউথের দিকে প্রচুর পরিমাণে এগুলোকে খাওয়া হয়। আর আমি দেখলাম খেয়ে বেশ ভালোই খেতে মাছটা। আর আমি যেমনভাবে বানিয়েছি, আপনারা প্লিজ তেমনভাবেই বানাবেন, দেখবেন ভালো লাগবে খেতে। আমি প্রথমে মাছগুলোকে ভালো করে, এমনি মাছগুলো না খুব পরিষ্কারই মাছ, ভালো করে ধুয়ে টুয়ে নেবেন। আর মানে একদম ফ্রেশ, দেখেছেন কোনো মানে মাছগুলো যখন কিনবেন বা বাজারে যখন দেখতে পাবেন, দেখবেন একদম ফ্রেশ থাকে। জানি না এগুলো বেলে মাছই নাকি সমুদ্রের বেলে মাছ, আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগলো। তাই আমি এটাকে না ফ্রাই করব বলে পুরো মাছগুলোর গাগুলোকে দেখুন পুরো কেটে 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 নিয়েছি, একদম মানে ভালো করে কেটে নিয়েছি। নিয়ে এটাকে এবার এটার মধ্যে আমি নুন টুন মাখিয়ে নেব। এর আগে আমি একটা কি করব, মাছগুলো না একটা মশলা দিয়ে ভাজবো, সেই মশলাটা আমি পেস্ট করে নেব। এবার প্রথমে আমার আদা রসুন আমার কাছে বাটা ছিল, আমি নিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে বাটা না থাকে তাহলে আদা রসুনটা গোটাই নিয়ে নেবেন। এর সাথে কিছু কিছু যে মানে একটু কারি পাতা নিয়ে নেব, একটু মানে লঙ্কার গুঁড়ো, তারপরে মনে করুন একটু কাশ্মীরি লঙ্কা যদি থাকে, গোটা লঙ্কা যদি থাকে, ওগুলো দিয়ে দেবেন। দিয়ে ভালো করে বেটে নেবেন। দেখুন আমি সব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো সব দিয়ে নিয়েছি। কারি পাতাটা অবশ্য করেই দেবেন, টেস্টটা খুব ভালো আসে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব নানা ধরনের যেসব গুঁড়োগুলো আছে আমাদের, মানে যেগুলো ইউজ করি ওই ধরনের গুঁড়োগুলো সব দিয়ে দেবেন। দিয়ে এটাকে আমি একটা সুন্দর একটা পেস্ট করে নেব। লেবুটা এর ভেতরেও দিতে পারেন চাইলে, না হলে লেবুটা মাছের সাথে মেখে নুন লেবু দিয়ে মাছটা মাখিয়েও রাখতে পারেন, সেটা আপনার যেটা খুশি। আমার মনে হয় যদি লেবু দিয়ে মাখিয়ে রাখেন মাছটা বেশি ভালো লাগবে, আমার মনে হয়। কিন্তু আমি কেন জানি না, আমি ওটার মধ্যেই লেবুটা দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম। আমি অবশ্য মাছটা ওই মশলাটা দিয়ে মাছটা মাখিয়ে রাখবো বলেই আমি করেছিলাম, আপনারাও তাই করবেন। এবার মশলাটা যে পেস্ট হয়ে গেল, এবার এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য আধ ঘন্টা, একদম মানে এই মাছগুলো কি বলুন তো, ভীষণ মানে হালকা পাতলা মাছ, এর গায়ে না ম্যারিনেট করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই এর ম্যারিনেটটা ধরে নেয়। যেগুলো মনে করুন মোটা চর্বিওয়ালা মাছ, ওগুলোকে একটু বেশিক্ষণ ম্যারিনেট করতে, আর এগুলো খুব পাতলা হালকা মাছ, তো এগুলোতে বেশিক্ষণ ম্যারিনেট করার দরকার নেই, কিন্তু একটু ম্যারিনেট করে রাখবেন। মাছের ভেতরে একটা সুন্দর গন্ধ হয়। যে কোনো মাছ ভাজা যখন করবেন, এই ধরনের সমুদ্রের মাছ যখন ভাজা করবেন, পমফ্রেট বলুন, তারপরে মানে এই লেডি ফিশ বা সুরমা, এই যে মাছ করবেন, এই মাছগুলো ভাজা করলে না এই ধরনের পেস্ট দিয়ে এই কিছুক্ষণ মেখে রেখে দেবেন, তাহলে তারপরে ফ্রাই করবেন, ভালো লাগে। আর এটার সঙ্গে যদি আপনারা অনেকে রাওয়া ফ্রাই করে, যদি মনে করুন মানে রাওয়া ফ্রাই বলতে আমি বলছি, যদি মানে সুজি দিয়ে কোটিং করে আপনারা ফ্রাই করেন তাহলে আলাদা কথা, না এমনি শুধুই ফ্রাই করতে পারেন। আমি শুধুই করেছি, কিছু সুজি বা ময়দা বা চালের গুঁড়ো কিচ্ছু আমি ইউজ করিনি। এরপর আমি তেলের মধ্যে একটু কারি পাতা দিয়ে নিয়েছি। কারি পাতার সুন্দর গন্ধটা তেলের মধ্যে হয়ে যাবে। এর উপরে মাছগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নেব। আমি মাছগুলো প্রথমে ভেবেছিলাম কি বলুন তো, যে বুঝি খুব নরম মাছ, একদম দিলে যেমন আমাদের বেলে মাছগুলো, কেন বেলে মাছ নয় আমি ভাবলাম, বলুন তো বেলে মাছ খুব নরম হয় না? কিন্তু এই মাছগুলো কিন্তু আমি দেখলাম খুব নরম মাছ নয়, মানে উল্টানো যাচ্ছে, ভাজা করা যাচ্ছে। বেলে মাছ কিন্তু ভাজা করা খুব মুশকিল হয়। এটা যে বেলে মাছ নয় সেই জন্যই আমি বুঝতে পারলাম। কিন্তু দেখতে পুরো সমুদ্রের বেলের মতন, এমনি বেলে না, মানে সমুদ্রের বেলের মতন। দেখুন সুন্দর করে আমি না দুটো জিনিস দিয়ে, একটা জিনিস দিয়ে না হয় না উল্টানো। আমি একটা স্পুন নিয়ে নেব, স্পুন দিয়ে এটা দিয়ে হ্যাঁ আস্তে আস্তে করে করব, তাহলে কি বলুন তো সুন্দরভাবে। যে কোনো ভাজা উল্টানোর জন্য না দুটো দুটো জিনিস নিয়ে নেবেন হাতে, নাহলে খুব, হয়তো অনেক সময় দেখুন আমরা পরোটা টরোটা করতে গেলে কী করি, বেলনিটা এক হাতে নিয়ে খুন্তিটা এক হাতে নিয়ে করি। এই মাছের সময় তো আর বেলনি পাইনি, আর বেলনি নেবও না। এই একটা দু হাতে দুটো মানে অস্ত্র নিয়ে, যন্ত্র নিয়ে করলাম, হয়ে গেল, উল্টানো হয়ে গেল।
ভালোই মানে দেখতে তো ভালোই লাগছে, খেতেও খুব ভালো হয়েছিল। আমি খেয়েই বলছি। ওপর দিকে একটু কারি পাত্তা দিয়ে দিলাম। এরপরে ভালো করে এপিট ওপিট করে পুরো ভেজে নেব। সবকটা মাছই আমি ভেজে নিয়েছিলাম। আর এতক্ষণ আপনারা আমার রেসিপিটা দেখছেন বলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে যদি বলেন, আমার খুব ভালো লাগবে। আর রেসিপিটা অবশ্য করেই বানাবেন। আর যদি বানান আমাকে কমেন্টে অবশ্য করেই লিখবেন। আর আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি অবশ্য করেই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন, তাহলে আমার ভালো লাগবে। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখানোর জন্য উৎসাহ পাবো। আপনারা প্লিজ একটা করে কমেন্ট করে দেবেন। তাহলে চলুন, আমার মাছ ভাজা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে ভাতের সাথে আমি খেয়েছিলাম। সেদিনকে মুসুর ডালই কালকে বানিয়েছিলাম, মুসুর ডালের সাথে ভাজাটা খেয়েছিলাম। সত্যি ভালো লাগে খেতে। মানে আমি কোনো বানিয়ে বলছি না, বা নিজেরা একবার বানিয়ে খান, আপনারা বুঝতে পারবেন। যদি এই মাছগুলো আপনাদের ওখানে পাওয়া যায় তাহলে একবার বানিয়ে খেতে পারেন। তো চলুন, এর উপরে একটু লেবু ছড়িয়ে দেবেন। লেবুটা দিয়ে মেখে খাবেন, খুব ভালো লাগবে। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্য করেই আমাকে জানাবেন। আপনাদের জন্য আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসব। এখন তাহলে আসছি, এই রেসিপিগুলো অবশ্যই বানান। আজ তাহলে যাই, টাটা।